করবে আর কি। হ্যাঁ, আমরা শুরু করে দিব। হচ্ছে সিএসএস বেজ 8 না, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। এটা আমরা ওপেন করি আর স্টাইলটা ওপেন করে নিচ্ছি। গত ক্লাসে সমস্যা হয়েছে কোনো? না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আজকে হচ্ছে আমরা ক্লাস এন্ড আইডি, এটা মানে আইডি এবং ক্লাস কি জিনিস সেটা একটু দেখবো আজকে। হ্যাঁ, সিএসএস আইডি এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে ক্লাস। তো এটার জন্য আমরা এখানে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন এই লেখাটা থাকুক, এটা আছে। এটা যদি আউটপুটটা আসে এভাবে, লাইটটা হচ্ছে কিনা রেকর্ড না হলে আবার। আচ্ছা, দেখেন এখানে আমরা এটা এভাবে দেখা যাচ্ছে। এখানে যদি দেখেন যে দুটো আমরা H2 আছে। আমি এখানে যদি H2 কে টার্গেট করি, গত ক্লাসে যেটা দেখাইছিলাম, তো এখানে ধরেন যে ব্যাকগ্রাউন্ড দিছি আমরা একটা রেড, তখন দেখবেন যে এটা দুটোতে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এখানে কয়টা আছে? দুইটা H2 আছে। হ্যাঁ, দুইটাতে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে বলেছি H2 রেড হতে। তো এখানে এই পেজে বোর্ডের মধ্যে যা H2 পাবে সবগুলো কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। এখন আমি যদি চাই না আমি ট্যাকটিক থাকবে H2, কিন্তু আমি চাচ্ছি এটাকে একরকম কালার দিব, এটাকে আরেক রকম ডিজাইন করব, তখন হচ্ছে কি আমরা এটার সাথে একটা ক্লাস দিতে পারি। ক্লাসটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? একটা ক্লাস দিতে পারি, এটা ক্লাসটা অ্যাট্রিবিউট এবং এটার ভ্যালু আপনি যে কোনো কিছু দিতে পারেন, ধরেন এবিসি। এই এবিসি কে যদি এখন টার্গেট করে যদি বলি যে এখানে এবিসি কে টার্গেট করতে হবে ডট দিয়ে, দেখেন নরমালি যদি কোনো ট্যাগ এখানে H2 কে টার্গেট করলে সিলেক্টর হিসেবে H2 টা লিখে দিতে হবে। বাট এভাবে ক্লাসের যে মান, এটাকে আমরা ক্লাস বলি। এখানে ক্লাস কি? ক্লাস হচ্ছে এবিসি, মানে ক্লাসের ভ্যালুটা হচ্ছে এবিসি। আমরা নরমালি বলবো ক্লাসটা এবিসি। তাহলে এই এবিসি কে যদি টার্গেট করতে যাই তাহলে ডট দিতে হবে, এভাবে ডট, তারপর এটা বসাবেন, এটা লাল হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখন যদি আমরা বলি এখানে ব্যাকগ্রাউন্ড রেড, স্ট্রাকচার কিন্তু ওই গতবারের মতো এইগুলা। হ্যাঁ, এখন যদি এটা বলি তাহলে দেখবেন যে এখন রিফ্রেশ দিচ্ছি, এখানে সেভ করি নেই, কন্ট্রোল এস, এখানেও সেভ করলাম। এখন দেখেন, তাহলে দেখবেন যে উপরেরটা রেড হয়েছে আর কি। অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটাতে এই দুইটা H2 আছে, বাট আমরা চাচ্ছি প্রথম H2 কে লাল করতে, সেজন্য প্রথম H2 এর সাথে একটা ক্লাস দিয়ে দিয়েছি। এখন এই ক্লাসকে যখন আমরা টার্গেট করবো এভাবে ডট দিয়ে, তখন সেখানে কাজ হবে। হ্যাঁ, এখানে যদি আমরা কালার দিই, কালার, এটা হচ্ছে টেক্সট কালার, হ্যাঁ, হোয়াইট, তাহলে কি হবে? এই টেক্সট কালারটা হোয়াইট হয়েছে, নিচেরটাতে কিন্তু কাজ হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। একাধিক ট্যাগ যখন এখানে থাকবে, অনেকগুলো ইস্যু থাকতে পারে, আমি এভাবে ক্লাস দিয়ে আলাদা করে তাকে যে কোনো ট্যাগকে টার্গেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। এখন এখানে তাহলে দুইটা জিনিস গেল আমাদের। একটা হচ্ছে ট্যাগ টার্গেট করা, ট্যাগ মানে হচ্ছে কি জাস্ট ট্যাগটা লিখে দেওয়া। আর আরেকটা হচ্ছে ক্লাস। ক্লাস মানে হচ্ছে এভাবে ক্লাস এখানে সেট করে, অ্যাট্রিবিউট হিসেবে সেট করে ওই ক্লাসের ভ্যালুটা এখানে কি কল করব ডট দিয়ে। এখন নিচেরটাকে ধরেন আমি এখানে আইডি দিয়েও কি করা যায়, এই আইডি সমান চিহ্ন, এটা আইডিও একটা এখানে অ্যাট্রিবিউট। এখানে ধরেন আইডিটা দিছি আমি এবিসি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে ক্লাস দিলে কিন্তু আপনারা কিন্তু এখানে এবিসি দিলে হবে না, কারণ দুটো মিলে যাবে। এখানে আইডি এক জিনিস, ক্লাস এক জিনিস। ঠিক আছে, এখানে এখানের ভ্যালুটাও কিন্তু এবিসি, তাও কিন্তু এখানে নিচেরটা লাল হবে না, কারণ এখানে আইডি কে কি করতে হবে? টার্গেট করতে হবে। আইডি কে টার্গেট করা হয় হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে এবিসি দিবেন, বাদ বাকি সব একই। এখানে তাহলে আমরা এখন এখানে বলতেছি যে তুমি ব্যাকগ্রাউন্ড কে হও, এখানে ব্যাকগ্রাউন্ড ধরেন ব্লু দিচ্ছি, ব্লু। এখন দেখবেন নিচেরটা কি হবে? ব্লু হবে। এখানে আমরা কালার দিচ্ছি হোয়াইট।
ঠিক আছে? তাহলে আমরা দুভাবে টার্গেট করতে পারছি এখানে। একটা হচ্ছে কি দিয়ে, ক্লাস দিয়ে, ক্লাস হচ্ছে ডট দিয়ে ক্লাসটা লিখতে হবে, আর আইডি, আইডি হচ্ছে হ্যাশ দিয়ে লিখতে হবে। দুটোর কিন্তু কালার ভিন্ন আসবে, ঠিক আছে? আর এখানে আপনি যেটাতে মানে টার্গেট করবেন সেখানে চাইলে এইভাবে ক্লাস সেট করতে পারেন, না হলে আইডি সেট করতে পারেন। ক্লাস সেট করলে ডট দিয়ে কল করতে হবে, আইডি সেট করলে হ্যাশ দিয়ে টার্গেট করতে হবে। আর মানটা আপনি যে কোনো কিছু দিবেন। ধরেন এখানে আমি দিলাম যে এ এ এ, এটা একটা ক্লাস দিলাম। এখন এই এটা কিন্তু এখন চলে যাবে, দেখবেন যে আমি সেভ করলাম, ওই যে ডিজাইনটা চলে যাবে, কারণ এটা ক্লাসটা পাই নাই। তাহলে এই একে এখানে কি করতে হবে, আপনি দিতে হবে এ এ এ, এটাকে এটা দিয়ে টার্গেট করতে হবে, তাহলে দেখবেন যে আবার ডিজাইনটা আসবে। এখন ধরেন আমরা এখানে ডিআইবি নামের একটা ট্যাগ আছে, আমি এখানে দিচ্ছি, দেখেন এটা আমাদের HTML এ কোনো কাজ হয় নাই, ডিআইবিটা এটা আমাদের বলি নাই, এটা আমরা এখানে ডিআইবি আছে। ডিআইবি কেন আমরা বলি, ডিআইবি হচ্ছে আমরা চাইলে এই ডিআইবির মধ্যে অনেকগুলো, ডিআইবি মানে একটা ডিভিশন, মানে আমরা এই যে আমাদের ব্রাউজার আছে এখানে যে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো একটা জায়গা আমরা সেট করতে পারি এই ডিআইবি দিয়ে। কিভাবে, আমি এখানে ডিআইবি কে একটা ক্লাস দিব, ধরেন ক্লাস, এখানে আমি বলতেছি ধরেন যে এরিয়া, ধরেন মাই এরিয়া দিলাম, ট্যাগের সাথে মিলে এরকম কোনো ইয়া দিবেন, ধরেন এটা মাই এরিয়া, এটা আন্ডারস্কোর দিতে পারবেন, হ্যাঁ হাইপেন দিয়ে না, হাইপেন দেওয়া যাবে বাট আন্ডারস্কোর দিলে এটা একসাথে কপি হয়। হাইপেন দিলে কি হয় দেখেন, হাইপেন দিলে এটা কপি হবে না পুরোটা, এটা হবে যে কপি, ডাবল ক্লিক করলে এটা কপি হচ্ছে না। এই জন্য এখানে আন্ডারস্কোর ব্যবহার করলে আপনি এভাবে ডাবল ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাবে, এখানে পুরোটা ব্লক হবে আর কি, তখন আপনি কপি করতে পারবেন সহজে। তাহলে আমরা এই যে ডিআইবি কে একটা ক্লাস দিচ্ছি, এখন এই ক্লাসকে এখানে যদি বলি, ধরেন আচ্ছা এগুলো আমি বাদ দিচ্ছি আপাতত, এখন এখানে বলি যে যেহেতু ক্লাস ডট দিয়ে বলতে হবে, তাইলে এখন দেখেন এখানে আমরা একটা জায়গা সেট করব, এতটুকুর মধ্যে কিন্তু কোনো আউটপুট নাই, কিসের, ওই যে ডিআইবি এর কোনো আউটপুট নাই। আমরা এখানে ধরেন উইথ WIDTH উইথ ধরেন যে 200 পিক্সেল, এটা দিলাম, হাইটও দিচ্ছি ধরেন HEI, হাইট ধরেন 200 পিক্সেল। এখন তাও কিন্তু এখানে কোনো আউটপুট আসবে না, ঠিক আছে? এটা যদি ছোট করি দেখেন, কিন্তু লেখাগুলো নিচে নেমে গেছে, কারণটা হচ্ছে এইখানে অলরেডি উইডথটা নিয়ে নিয়েছে, দেখেন এই উইডথটা নিয়ে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে যখন ব্যাকগ্রাউন্ড সেট করব তখন আমরা দেখব। ব্যাকগ্রাউন্ড ধরেন যে আমি দিলাম যে টমেটো, ঠিক আছে? এখন দেখবেন যে যেই জায়গাটা নিয়েছে সেই জায়গাটা একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এই জায়গাটা আমরা ডিআইবি এভাবে নির্দিষ্ট করে জায়গা আমরা নেওয়ার জন্য কি করতে পারি, এই ডিআইবি ট্যাগটা ইউজ করতে পারি। এখন ধরেন আমরা এই ট্যাগগুলো এখানে দিয়ে দিয়েছি, ধরেন এখানে দিয়ে দিলাম, এখানে ধরেন ক্লাসগুলো, এখানে ক্লাস বাদ দিয়ে দিচ্ছি, আবার ক্লাস এবং আইডি বাদ দিয়ে দিচ্ছি। এখন ধরেন যে দুটো এখানে H2 আছে, আমরা তাইলে এখানে সেট করেছি, ব্যাকগ্রাউন্ড সেট করেছি। এখন এতটুকুর মধ্যে কি হয় দেখেন, এই লেখাগুলো এখানে চলে আসবে। এখন আমি যদি এখানে কালার দিই, তাহলে কালার হোয়াইট দিচ্ছি ধরেন, এখন কি হবে দেখেন, কালারটা হোয়াইট হবে। তাহলে ডিআইবি ট্যাগের কাজটা বুঝতে পেরেছেন। ডিআইবি ট্যাগের কাজ হচ্ছে আমরা চাইলে এভাবে এই ব্রাউজারের মধ্যে নির্দিষ্ট করে জায়গা করতে পারি, এটাকে ডানে বামে অনেক দিকে সরানো যাবে, অনেক কাজ করা যাবে। আমরা জাস্ট দেখাচ্ছি জিনিসটা মাত্র, ডিআইবি দিয়ে আমরা এভাবে জায়গাকে নির্দিষ্ট করতে পারি, এর ভিতরে আমরা অনেক ট্যাগ, অনেক কোড লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এভাবে আমরা এখন যখন দেখেন এখানে এই ক্লাসকে যখন টার্গেট করেছি, ডিআইবির ভিতরে যেহেতু টার্গেটটা আছে, ডিআইবির যতটুকু জায়গা বা ডিআইবির ভিতরে যতগুলো কোড আছে সবগুলো কিন্তু দেখবেন যে একই রকম ডিজাইন হবে। কিভাবে, এই যে কালারটা আমি দিয়েছি হোয়াইট টেক্সট কালার, এটা দুটো ট্যাগের কালার টেক্সট হোয়াইট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি উপরেরটা ধরেন হোয়াইট হবে, নিচেরটা ধরেন আরেকটা হবে ব্লু হবে, ধরেন তো নিচে। এখন এটা তো আমরা কাকে টার্গেট করেছি, এরিয়া, মাই এরিয়াটা হচ্ছে ডিআইবি কে, তো ডিআইবির ভিতরে সবগুলো একই কালার হবে, ঠিক আছে? কালারটা এখন আমি যদি আলাদা করে নিচেরটাকে কালার চেঞ্জ করতে যাই, তাহলে কিভাবে টার্গেট করব দেখেন, এটা আমরা নিয়েছি,
এখানে এটা মানে হচ্ছে ডিআইবিটা। এরপরে আমরা এখানে ধরেন আমি দুই ধরনের ট্যাগ দিই, তাহলে সহজ হবে জিনিসটা। ধরেন এটা বি দিলাম, বি দিলাম। এখন কিন্তু ঠিক আছে, এটা জাস্ট বি এর কাজ করতেছে, এটা জাস্ট ছোট হয়ে গেছে। হিডিং যেহেতু H2 তো বড়, এই জন্য এটা বড় দেখাচ্ছে। আচ্ছা, এখন নিচেরটা তাইলে আমি ধরেন ব্লো করব, তাহলে কি হবে, আমরা এখানে টার্গেট করব ডিআইবির যে ক্লাসটা সেটা, তারপরে আমরা বি কে কি করব, ব্লু করবো, সেজন্য বিটা স্পেস দিয়ে বি লিখবো, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমরা এখানে যদি কোনো কালারটা দিই, জাস্ট কালারটা এখানে যদি ব্লু বলি, দেখেন এই কালারটাও ট্যাক্সের কালার, এই কালারটা ট্যাক্সের কালার, এই কালারটা হচ্ছে এরিয়ার মধ্যে যতগুলো ট্যাগ আছে সবগুলো, আর এই কালারটা হচ্ছে এরিয়ার মধ্যে শুধু বি এর জন্য। তাহলে দেখেন এখন বিটা কি হয়ে যাবে, কালার ব্লু হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রথম কথা হচ্ছে ডট দিয়ে, এভাবে এরিয়া ডট দিয়ে আমরা ক্লাসকে টার্গেট করতে পারি, হ্যাশ দিয়ে আইডি কে টার্গেট করতে পারি। নরমালি যদি ট্যাগ লিখে দিই সেটা ট্যাগটা টার্গেট হবে। আর যদি আমরা এভাবে ডিআইভি কে যদি